এই পৃথিবীর জীবনে কেন এসেছি আমি আপনি আমরা? আদৌ কি আমাদের সুনির্দিষ্ট কোনো গন্তব্য আছে, নাকি শুধু এই আনন্দ ফুর্তি করে আমরা রং ঢং করে চলে গেলাম, তাতে শেষ হয়ে গেল? গন্তব্য আছে তো। আমরা চাইলাম, খাইলাম, পাইলাম, গেলাম, শেষ হয়ে গেল? না। এই পৃথিবীতে আমার কোনো কিছু থাক বা না থাক, নাম যশ খ্যাতি শক্তি সমর্থ সুপরিচিতি, যত কিছুই থাক কিংবা কোনো কিছুই না থাক, আমি একেবারে ডায়মন্ডস লাগানো জামা কাপড় পরি, আর মনে করেন যে একেবারে জরাজীর্ণ ছেঁড়া ফাটা পরি। আমি খুব আলিশান বাড়িতে থাকি, কিংবা কোনো রকম জরাজীর্ণ, পানি পড়ে বৃষ্টিতে, রোদ আসে, এই সেই ইত্যাদি এরকমভাবে ছাউনিহীন মুক্ত আকাশের নিচে থাকি। বিলাসবহুল গাড়িতে চড়ি কিংবা পায়ে হেঁটে যাই। একভাবে না একভাবে তো আমাদের সময় বয়েই যাচ্ছে। যে কাজতলায় আছে তারও আজকে যে কয় তারিখ, যে কয়টা বাজে এখন, 8 তারিখ, ঠিক সময় যে কয়টা বাজে 3টা 25, ঠিক যে খারাপ অবস্থায় আছে তারও একই। ক্যালেন্ডারের পাতা, ঘড়ির কাঁটা, সবার কিন্তু একইভাবে জীবনের সময় থেকে অতীত করে দিচ্ছে প্রতিটি সেকেন্ড। আমরা কেউ বয়স বাড়ছে না আমাদের, আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। সবার সময় বয়ে যাচ্ছে। এখানে আমরা যত কিছুই করি, এটা একটা মেলার মাঠে খেলার মতো। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এগুলো আরও সুন্দর করে বর্ণনা করেছি, আলহামদুলিল্লাহ। তো ব্যাপারগুলো হলো, একটা মেলার মাঠে যেমন অনেক রকম ভাবে সাজানো হয়, ছোট স্টল, বড় প্যাভিলিয়ন, বিভিন্নভাবে দেশি বিদেশি নানান রকম পণ্যের সমাহার আমদানি হয়, চেনা অচেনা বিভিন্ন কাছে দূরের মানুষের সমাগম ঘটে, নিরাপত্তা ব্যবস্থা থাকে, সৌন্দর্য বর্ধনের জন্য নানান রকম সাজানো গোছানো থাকে, মানুষের আনাগোনা বেচাকেনা, আনন্দ ফুর্তি বিনোদনের ব্যবস্থাও থাকে, নিরাপত্তা ব্যবস্থা থাকে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে, বৈদ্যুতিক সাপ্লাই থাকে, ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকে, নানান রকম আয়োজন থাকে। দেখলে মনে হয় এটা মনে হয় কখনো আর ভাঙাই হবে না। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলে দেখবেন যে একতলা দোতলা তিনতলাও ভবন করা হয়েছে সাময়িকভাবে, মনে হচ্ছে এটা মোটামুটি স্থায়ী স্থাপনা। স্থায়ী বলে যদিও পৃথিবীতে কিছু নেই, কিন্তু মোটামুটি মনে হচ্ছে তাই যে এটা দীর্ঘদিন থাকবে, কিন্তু ব্যাপারটা নয়। নির্ধারিত সময় শেষে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মেলার মাঠে। কোনো চিহ্নও থাকে না যে সেখানে কোনো এরকম ভবন করা হয়েছিল বা এমন স্টল প্যাভিলিয়ন ছিল। বই মেলায় বলেন, বাণিজ্য মেলায় বলেন, কোথাও এরকম থাকে না। পরে মনে করেন যে কুত্তায় ঘুরে বেড়ায়। এই পৃথিবীর জীবনটাও আমাদের উঁচুতলা হোক আর নিচুতলা হোক, আমরা যেখানেই যেভাবেই জীবনযাপন করি না কেন, নির্ধারিত সময় শেষে এই পৃথিবীও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এবং আমরা সবাই নির্ধারিত সময় হলেই চলে যাব না ফেরার দেশে। যেখান থেকে এসেছি ঠিক সেখানেই নতুন এক বেশে। এখানে লাল কালো নীল ইত্যাদি যত রং বেরঙের পোশাক আশাক পরেই আমরা সংসেজে ঢং করে বেড়াই না কেন, নির্ধারিত সময়েই আমাকে একেবারে সব কিছু খুলে নিয়ে ল্যাংটা করে চকলেটের মতো মুড়িয়ে ভাঁজ করে পুঁতে দেওয়া হবে মাটিতে। যারা অন্যান্য ধর্মে রয়েছে, কাউকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আবার কাউকে পুঁতে দেওয়া হচ্ছে, আমাদের কবর দেওয়া হচ্ছে। ব্যাপারটি এরকমই, আমাদের পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে যেতে হবে। আমাদের পূর্বে বহু প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে, আমরা কাকে কয়জন মনে রেখেছি? এই সামান্য দুই এক প্রজন্ম আগে হয়তো আমরা দুই একজনকে, দুই চারজন বিশেষ ব্যক্তি যাদের নাম আমরা স্মরণ করি, বিজ্ঞ মহারথী, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদের কোনো কিছু লাভ নেই আমাদের স্মরণ করা, শ্রদ্ধা জানানো, 1 মিনিটের নীরবতা কিংবা ঢোল ঢাক বাজানো কিংবা ফুল দেওয়া, কোনো লাভ নেই তাদের, কোনো লসও নেই তাদের। আমরাও চলে যাব, আমাদের নামের ওপরে ফুলের মালা কিংবা মনে করেন যে লাথি উষ্টা যা কিছু দেওয়া হোক, লাভ ক্ষতি কিছু নেই। আমরা এই পৃথিবীতে প্রতিটা মানুষ নিজ নিজ আমল নামায় কি জমা করছি, সেটাই আসলে কথা। আমরা কেউ কারোর দায়ভার গ্রহণ করব না। এখানে আমরা আরেকজনকে দায় দিতে পারি, আরেকজনকে ফাঁসিয়ে দিতে পারি, আরেকজনকে চাপিয়ে দিতে পারি,
আর একজনকে বসিয়ে দিতে পারি, আবার কাউকে উঠিয়েও দিতে পারি। কিন্তু এই পৃথিবীর জীবন যখনই অতীত হয়ে যাবে, পরকালীন জিন্দেগি অনন্তকালের জন্য হবে। সেখানে কোনো সুপারিশ চলবে না, স্বজন প্রীতি চলবে না, মামা খালু কোনো কেউ কারোর কাজে লাগবে না। নিজের বাবা মাই সন্তানের জন্য কাজে লাগবে না, সন্তানও বাবা মায়ের জন্য কাজে লাগবে না। সবাই ইয়ানফসি ইয়ানফসি। তো এই পৃথিবীর জীবনে আমরা এই সামান্য যতটুকু সময় আছি, এই সময়কে ঘিরে আমরা যেন সেইভাবে বাঁচি যেন ইহকাল এবং পরকাল উভয় কালে আমরা কল্যাণকামী হই। এখানে রং ঢং করে সংসেজে ঢং করে বেড়ালে পরকালে যে আমাকে বাম্বু থেরাপি ভরে দেওয়া হবে, মানে এভাবেই কিন্তু সে ব্যাপারে যেন আমরা ভুলে না যাই। এখানে দান করলাম, ত্রাণ দিলাম, হজ করলাম, জাকাত দিলাম, নামাজ কালাম পড়লাম, আবার এদিকে অন্যায় অবিচারে করলাম, সুদ ঘুষ খেলাম, চুরি চিটারি করলাম, জেনা করলাম, মদ খেলাম, নানান রকম হারাম কাজে নিজেকে নিমজ্জিত রাখলাম বা সংযুক্ত রাখলাম। আবার আমি মুনাজাত করলাম, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান কইরো। এত সস্তা না, জান্নাত চাইলেই পাওয়া যায় না, পাওয়া যাবে না। পৃথিবীতে যদি আমরা ধরেন এখন প্রধানমন্ত্রীর কাছে যদি বলি যে আমাকে এই দিন সেই দিন ইত্যাদি ইত্যাদি, দেওয়া হবে না। তো দেওয়া হবে কি? তার জন্যে যোগ্যতা লাগবে, তার দলের সাপোর্টার কিনা সেটার সত্যতা লাগবে, আমি তার দলের জন্য কতটুকু কি করেছি সেইটার একটা ব্যাপার স্যাপার আছে। ওই যা আমি চাচ্ছি তার জন্য আমার যোগ্যতা কতখানি, দক্ষতা কতখানি, স্বচ্ছতা কতখানি, অভিজ্ঞতা কতখানি, নানান রকম বিষয় যাচাই বাছাই করে তারপরে দেওয়া হবে, নয়তো নয়। তাহলে আমি এই পৃথিবীতে যতটুকু সময় বেঁচে আছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চললাম, জান্নাত জাহান্নামের হিসাব করলাম না, অন্যায় অবিচার করে বেড়ালাম, আর মারা গেলাম আর জান্নাত চালে আমার পেয়ে গেলাম। এত সোজা না আমার বেটা, এত সোজা না। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি এটাও বলেছি যে মরিলেই কি জান্নাত পাবো? তাহলে আমি মরছি না কেন? আমার তো মারা যাওয়াই উচিত। এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি এই ধরনের কাজ কাম ছুটে বেড়াবো কেন? দরকার নাই তো। ব্যবসা বাণিজ্যই কেন করবো আর চাকরি বাকরি কেন করবো? অন্যকে কথাই কেন শোনাবো আর নিজেই বা কথা কেন শুনবো? জবাবদিহিতা কেন রাখবো? অন্যই বা আমার কাছে কেন জবাব দেবে, আমি বা কেন জবাব দিব? আমি স্বাধীন ভাই। আমি জান্নাতে চলে গিয়ে সেখানে গিয়ে আনন্দ মজা মাস্তি করবো। এখানে আমার তো এই প্রেমিকা টেমিকা বউ ইত্যাদি এগুলা বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী আত্মীয় স্বজন বাবা মা কিছুই দরকার নাই রে বাবা। আমি পরকালে যাব, আমি মজা মাস্তি করে খাবো, তাই না? এখানে মনে করেন যে ব্রাশ না করলে মুখে গন্ধ হয়ে যায়, গোসল না করলে শরীরে ময়লা হয়ে যায়, গন্ধ ছড়ায়। মনে করেন যে আমরা ওই বর্জ্য ত্যাগ করতে হচ্ছে, সেখানেও মনে করেন যে দুর্গন্ধ ছড়াচ্ছে, নানান রকম ভাবে। এগুলো পৃথিবীতে কেন থাকবো রে বাবা? জান্নাতে চলে যাব, সেখানে আরামে খাবো দাবো, কোনো রকম কোনো চিন্তা নাই, খাও দাও ফুর্তি করো। হ্যাঁ, পরকালটা মস্ত বড়, মানে দুনিয়াটা তো অনেকেই বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কিন্তু নির্ধারিত সময় শেষে যে চলে যেতে হবে এই ব্যাপারটাই অনেকে ভুলে যান। কিন্তু যেখানে কোনো শেষ নেই, অনন্তকাল থাকতে হবে পার্থিব জীবনের পরবর্তীকালীন সময় পরকালের জীবন, সেই জীবনটাকে যেন আমরা সাজাবার জন্যে চেষ্টা করি, চিন্তা করি। এই পৃথিবীতে হালাল হারাম, উচিত অনুচিত, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে আমরা যেন জীবনটাকে সাজাই। বেশিরভাগ বাবা মা সন্তানদেরকে সচেতন শিক্ষা দেন না। তারা নিজেদের খেয়াল খুশি মতো চলছে, যেমন খুশি তেমন সাজো অবস্থা, কিন্তু অনেক বাবা মা সেটা খেয়াল করছে না। বলছে যে দুনিয়ার জীবনটা আগে সাজাও, এই করো সেই করো, প্রতিষ্ঠিত হও, কিন্তু পরকালীন জীবন যে একটা আছে সেখানে গিয়ে কেমন থাকবে এই ছেলে মেয়ে, সেই ব্যাপারে অধিকাংশ বাবা মারা কিছু বলছে না। যেন আজকের বাবা মায়েরা আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতা সম অধিকারে এই পার্থিব জীবনটাকে সাজাবার নেশায় পরকালটাকে বিক্রি করে দিয়েছে, পরকালের বিনিময়ে ইহকালটাকে ক্রয় করেছে। এরা নির্বোধ, এরা মূর্খ, এরা ভণ্ড, এরা অজ্ঞ, এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে কিন্তু পরোয়াই করছে না। অথচ আমরা ভুলে গেছি যে প্রতিটি সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। এখানে নাম যশ খ্যাতি সুপরিচিতি অর্থ করি যত কিছু থাক না কেন, বাড়ি গাড়ি সুন্দরী নারী কিছুই কারো সাথে যাবে না। কি নিয়ে যাব এখান থেকে সেটা আমাদেরকে বিচার বিশ্লেষণ করে তারপরে যেতে হবে। এখানে আমরা ব্যাংকে টাকা জমাচ্ছি, জমি কিনছি, এই করছি সেই করছি, বাড়ি করছি, গাড়ি কিনছি, একাধিক মিল কল কারখানা ফ্যাক্টরি অফিস আদালত, কিন্তু পরকালীন ব্যাংকে কি জমা করছি? সেখানে গিয়ে আমাদের কিছু থাকবে তো?
সেখানে গিয়ে আমরা পাবো তো কিছু, নাকি খালি অ্যাকাউন্টে ঘুরে বেড়াবো? আমাদের আমল নামায় কি জমাচ্ছি? এখানে যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকালে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে যাবে না, সেটা মোবাইল ব্যাংকিং বলেন কিংবা অন্যান্য মাধ্যম বলেন, বিকাশ, রকেট ইত্যাদি, এই ব্যাংক সেই ব্যাংক আছে না, বিভিন্ন মাধ্যম, মোবাইল ওয়ালেটে নানান রকম ভাবেই তো আমরা একে অপরকে টাকা পাঠাই। আপনার ফোনে কল করলে আপনার হাতে থাকা আরেকটি ফোন বাজবে না, কিংবা আমার ফোনে কল করলে আপনার ফোন বাজবে না। একই সাথে একই ফোনের মধ্যে 2টা 4টা সিম থাকার পরেও যে সিমে ডায়াল করবে সেই সিমে বাজবে। সো এই পৃথিবী থেকে আমরা যা কিছু নিজেদের জন্য পাঠাবো, ঠিক নিজ নিজ আমলনামায় সেখানে পৌঁছে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। আমরা মোবাইল ডিভাইস যেমন ব্যবহার করছি কোনো তার তোর ছাড়া, সংযোগ ছাড়া, আমরা নিজেরাও কিন্তু এরকম ডিভাইস, আমাদেরও কোনো তার তোর নাই, কিন্তু সংযোগ কিন্তু আছে। আমরা যেই সিমগুলো ব্যবহার করি তার পেছনে পিন নাম্বার আছে, সিম নাম্বার তো আছেই, পাক নাম্বার আছে, নানান রকমভাবে আইপি নাম্বার আছে, বিভিন্ন আরও অনেক রকম ধরনের নাম্বার আছে আমাকে শনাক্ত করানোর জন্য, আমি কখন কোথায় আছি, কোন লোকেশনে আছি, সব কিছু ট্র্যাক করতে পারছে, চাইলে যে কোনো সময় অফ করেও দিতে পারছে। ঠিক আমি আপনি আমরা যে পৃথিবীর জমিনে আছি, আমাদেরকেও এরকম আমাদের লোকেশন ট্র্যাকিং করা হচ্ছে। পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার উপায়, জবাব আমায় দিতেই হবে। ইচ্ছে করলেই আমাকে যখন তখন থামিয়ে দেওয়া হবে, এবং নির্ধারিত সময়েই তখন থামিয়ে দেওয়া হবে। তখন বাতিল সিম হয়ে যাবে, বাতিল আমি মানুষ তখন আর থাকবো না, তখন জ্যাক প্যাক ম্যাক কোনো নাম থাকবে না, লাশ। আমার এই দেহ একেবারে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। আজকে দেহের চুলকানিতে মলম লাগিয়ে বেড়াচ্ছি অনেকেই, চিপা চাপাই গলিতে গলিতে নানান রকমভাবে অবৈধ পন্থায় বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে অনেকেই ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, অবাধে মেলামেশা করছে, অবৈধ যৌনতায় তারা জড়িয়ে যাচ্ছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, এই মতাদর্শনে। অথচ তারা আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে যে গিটার বাজাতে গিয়ে তার তোর ছিঁড়ে যাচ্ছে, তখন বলছে আমাকে দরজা বন্ধ করে ধর্ষণ করে দিয়েছে। অবাধ ভাব একেবারে মেলামেশা করছে ছেলে মেয়ে, বিবাহ বহির্ভূত, তার বিরুদ্ধে কোনো কিছু করা হচ্ছে না। অথচ বাল্য বিয়ে হিসেবে তাদেরকে, যারা 18-র আগে 21-এর আগে বিয়ে করছে, তাদেরকে পাকড়াও করা হচ্ছে কিংবা শাস্তি দেওয়া হচ্ছে, জবাবদিহিতা আওতায় নেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন রকমভাবে আমাদের যে পার্থিব জীবনের অনিয়ম, অথচ আমরা প্রকৃতভাবে এই পৃথিবীতে কেন এসেছি, সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কি নিয়ম কানুন লিখে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, সেই ব্যাপারগুলোতে আমরা বড্ড উদাসীন। অথচ আমরা জানি যে এই পৃথিবীর জীবন এক সময় শেষ হয়ে যাবে, পালাবার কোনো সুযোগই থাকবে না। এখানে সুপারিশ থাকলেও সেখানে কোনো সুপারিশের ব্যবস্থা নেই। সুপারিশ আছে, একজন মাত্র করবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার পক্ষে চলতে হবে তো, তার দল করতে হবে তো, তারকে সাপোর্ট দিতে হবে তো, তার আইন কানুন মানতে হবে তো। আল্লাহ তাআলা কি বলছেন সেইগুলো না মানলে কি আমি পুরস্কার পেয়ে যাব? এত সস্তা নাকি? আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, অথচ আমার পরিচালককে আমি মেনে চলি না, পরিচালকের বিধিনিষেধ আমি অনুসরণ করি না, তাহলে তো আমি ঠিকমতো বেতনই পাবো না, বোনাস তো আরো পরে। এই শুধু এই সবে বরাতে, সবে কদরিয়া, সবে মেরাজে আমি মনে করেন যে হুক্কা হুয়া করলাম, সিজদা একদম সারা রাত ধরে মারলাম, আর আমি জান্নাতে চলে গেলাম। ব্যাপারটি এরকম নয়। প্রতিদিন আমার সঠিক মতো ডিউটি করতে হবে। পৃথিবীর জীবনে যেমন 8 ঘন্টা মোটামুটি ডিউটি করতেই হয়, বসের কথা শুনতেই হয়, তার নির্দেশনার বাইরে যাওয়া যাবে না, ভুল করলে জরিমানাও হয়, বেতনও কেটে নেওয়া হয়, পানিশমেন্টও হয়। পৃথিবীতে যেমন নাগরিক হিসেবে থাকতে হলে দেশে, সেই দেশের বিধানও মেনে চলতে হয়, ঠিক পরকালীন সময়েও কিন্তু তাই। আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে যদি না চলি, তাহলে কিন্তু আমাকে একদম ভরে দেওয়া হবে। যতটুকু সময় আছে চিন্তা ভাবনা করে চলি, আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, ব্যাপারগুলো মাথায় রেখেছে। ভালো থাকি, ভালো রাখি। এনজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশন ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি।